আজ লাস্টে কলেজের এক্সাম দিতে গিয়ে এত বাজে একটা ঘটনার সম্মুখীন হবো কখনো ভাবিনি। আজ সকাল সকাল রেডি হয়ে আমার 5 স্টারে ঘুমিয়েই যাচ্ছিলাম, তখনই আমার মনে পড়লো আমার তো আজ এক্সাম আছে। ওই জন্য সকাল সকাল রজতের ব্ল্যাক বইটা নিয়ে বেরিয়ে গেছিলাম এক্সাম দিতে যাওয়ার জন্য। রাস্তায় বাবার কাছ থেকে টুকুস করে একটু আশীর্বাদ নিয়ে নি, বাবা তুমি এবারের মতো পাশ করিয়ে দিও তাহলেই হবে। মুখে একটু রুমাল ফুমাল বেঁধে নিয়েছিলাম, অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি তো, যদি ফ্যান ফলোয়ার আবার ভিড় করে ওই জন্য আর কি। সো ফাইনালি বাইকটাকে নিয়ে গ্যারেজ করে আমার সব দলবলগুলোকে নিয়ে চলে এসেছিলাম মাঝদিয়া স্টেশনের দিকে। এবার এখান থেকে ট্রেনটা ধরে আমরা চলে যাবো বগুলাতে এক্সামের জন্য। দেখো স্টেশনে কি পরিমাণ ভিড় ছিল। কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসে। আরে ভাই দাঁড়িয়ে যে আমরা উঠবো তো নাকি। এরপর আমাকে প্রধানমন্ত্রী মনে করে ট্রেনটা টুকুস করে ভিতরে তুলে নাই। কিছুক্ষণ ট্রেনে ঠান্ডা হাওয়া খেয়ে নিয়ে আমরা ফাইনালি চলে আসি বগুলা স্টেশনে। এখানেও অনেক পরিমাণ ভিড় ছিল, কেননা এদেরও আজকে রানাঘাট কলেজে এক্সাম ছিল আর কি। ওখান থেকে একটুখানি হাঁটি হাঁটি পাপা করে চলে আসি বগুলা শ্রীকৃষ্ণা কলেজে। তারপর এখান থেকে নিজের রুম নাম্বারটা দেখে নিয়ে চলে এসেছিলাম গেটের দিকে। আর তখনই ঘটে একটা বাজে ঘটনা। গেটে এত পরিমাণ ভিড় ছিল যে ঠেলার কারণে দুটো মেয়ে নিচে পড়ে যায়, বাট আমি তাদেরকে তুলতেই পাইনি, কেননা সবাই আমাকেই ঠেলা দিচ্ছিল। ওই জন্য দৌড়তে দৌড়তে চলে এসেছিলাম আমার রুমের দিকে। বাট ওই মেয়ে দুটোকে দেখে আমার অনেকটাই খারাপ লাগছিল। সবাই এত ঠেলাঠালি করে ঢুকছে, তার কারণ হচ্ছে কোনো সিট নাম্বার নেই, বুঝলে তো, যে যেখানে জায়গা পাবে সেখানেই বসতে পারবে। ওই জন্য সবাই ভালো জায়গা ধরার জন্য এত ছোটাছুটি করছিল। আজ আমার এক্সাম পড়েছিল 22 নাম্বার রুমে। সো ফাইনালি রুমে এসে আমার পাশ করার অস্ত্রগুলোকে টুকটুক করে লুকিয়ে নিচ্ছিলাম আমার বডির বিভিন্ন অংশে। আমার এই বন্ধুটা তো পুরো বই নিয়ে চলে এসছে, ওকে আর কিছু বলার নেই আমার। তোমরাই পারলে কমেন্টে কিছু বলে যাও আর কি। দেখো দেখো এক্সাম শেষ তো, তাই স্টাইল মেরে একটু সিঁড়ি দিয়ে নামছিলাম। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। আজকের জন্য এইটুকুই, টাটা গাইস।